ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আমরা আজকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয়ের পার্ট 3 সম্পূর্ণ উত্তর নিয়ে হাজির হয়েছি। আমাদের এই চ্যানেলটিকে অতি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা রেখেছি এবং উত্তরগুলো যথাসম্ভব আকর্ষণীয়ভাবে তুলে ধরার চেষ্টা রেখেছি। এগুলো পরীক্ষা না হওয়ার কারণে, কোভিড-19 না হওয়ার কারণে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে। এগুলো স্কুল খুললে শিক্ষককে জমা দিতে হবে, তো তোমরা এগুলো খাতায় লিখে নেবে এবং স্কুল খুললে শিক্ষককে জমা দেবে। তো চলে যায় আজকে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে। মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রশ্নগুলো লিখেছি, তারপর উত্তরগুলো লিখেছি। উত্তরটা ফার্স্ট হচ্ছে, তরাই অঞ্চল সৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তরবঙ্গের নদীগুলি যেমন জলঢাকা, মহানন্দা, তিস্তা, তোরসা প্রভৃতি সেখানকার পলিবালি নুড়ি বহন করে নিয়ে এসে তরাই অঞ্চল সৃষ্টিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে আমরা চলে যাব আজকের দ্বিতীয় প্রশ্নে বলা আছে, পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম লেখো এবং সেটি কিসের জন্য বিখ্যাত তা লেখো। পশ্চিম বর্ধমান জেলার সদর শহর হলো আসানসোল। পশ্চিম বর্ধমানের সদর শহর আসানসোল অঞ্চলটি কয়লা খনি ও শিল্পের জন্য বিখ্যাত। এরপরে চলে যাব আমরা তিনের প্রশ্নে বলা হয়েছে কি, অরণ্য সপ্তাহ পালন করা দরকার কেন। পয়েন্ট দিয়ে দিয়েছি, দেখো, অরণ্য সপ্তাহ পালন করা দরকার। অরণ্য সপ্তাহ পালন করা আমাদের একান্ত জরুরি, কেননা এই অরণ্য সপ্তাহ পালনে আমাদের লুপ্তপ্রায় উদ্ভিদগুলিকে জনসম্মুখে নমুনা হিসেবে দেখানো হয় এবং মানব সচেতনতা বাড়ার চেষ্টা করা হয়। এছাড়াও মানব সচেতনতার মাধ্যমে কিছুটা হলেও তাদের অস্তিত্বের দীর্ঘায়ু ধরে রাখতে পারি। এই ছিল। এরপরে আমরা চলে যাব আজকের চতুর্থ দাগের প্রশ্নে বলা আছে, বেশি কীটনাশক ব্যবহার করলে কি কি ক্ষতি হবে। উত্তরগুলো আমরা পয়েন্ট আকারে তুলে ধরেছি। প্রথম পয়েন্ট, একটি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট, অত্যাধিক পরিমাণে কীটনাশক ব্যবহারের কুপ্রভাবে বৃষ্টির জলের সাথে কীটনাশক মিশে গিয়ে তা পুকুর, খাল, বিল, নদীতে এসে পড়লে সেই জলে বিরাজমান মাছ মারা যায় এবং সেই জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এরপরে আমরা চলে যাব 9 দাগে, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় সম্বন্ধে লেখো। লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায়সমূহ। প্রথম দাগ, লুপ্তপ্রায় মাছগুলি শনাক্ত করে তার চাষের পরিমাণ বাড়াতে হবে। দ্বিতীয় দাগ, যে সমস্ত মাছগুলি লুপ্ত হতে যাচ্ছে তার সংরক্ষণের জন্য মানব সচেতন এবং বিভিন্ন পদক্ষেপ তথা আইন কানুন গ্রহণ করতে হবে। এছাড়াও বিভিন্ন প্রকল্পের আওতায় এনে মাছ চাষিদের লুপ্তপ্রায় মাছ চাষে উদ্যোগী করতে হবে। তৃতীয়ত হচ্ছে, লুপ্তপ্রায় মাছগুলিকে যাতে জেলেরা না ধরে সেদিকে নজর তথা কড়া পাহারাদারি করতে হবে। এই ছিল আজকে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর। আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবে এবং সবার আগে পেতে বেল আইকনে প্রেস করবে। আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। আমাদের কোভিড-19 থেকে আমরা দূরে থাকি এই প্রত্যাশায় রইল। আমাদের এই চ্যানেলটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।